যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন ফিলিস্তিনে যেই গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে তরিকতপন্থী যারা রয়েছেন, তাসাউফপন্থী যারা রয়েছেন, তাদের মহাসমাবেশ কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9টায় কিন্তু এই মহাসমাবেশটি শুরু হবে। অর্থাৎ ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদে এই মহাসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক, সকাল 9টায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি তার কয়েক ঘন্টা আগেই এই জাতীয় প্রেস ক্লাব এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। ইতিমধ্যেই প্রেস ক্লাব সহ পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, আপনারা প্রেস ক্লাবের সামনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু দেখছেন। আমরা দেখছি যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু মানুষ আর মানুষ। বিভিন্ন দরবার শরীফ থেকে পীর মাশায়েখগণ তাদের অনুসারীদেরকে নিয়ে তারা কিন্তু এই সংহতি সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। তিল ধারণের ঠাঁই নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখনও কয়েক ঘন্টা পর কিন্তু এই মহাসমাবেশ শুরু হবে। তার আগেই কিন্তু এখানে জনসমুদ্র তৈরি হয়েছে, লোকের লোকারণ্য হয়েছে। তিল ধারণের ঠাঁই আমরা কিন্তু এখানে দেখছি না। এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এই মহাসমাবেশে আসছেন এবং এই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনের যে বর্তমান দৃশ্য, যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা কিন্তু দেখছেন এখানে তিল ধারণের কিন্তু কোনো ঠাঁই নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু রাজধানীতে অবস্থান করছেন এবং সময় বাড়ার সাথে সাথে এই উপস্থিতি আরও কিন্তু বাড়বে। আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকা হাতে, কালেমার পতাকা হাতে নারে তাকবীর আল্লাহু আকবার আর স্লোগান দিতে দিতে অসংখ্য অসংখ্য সুন্নি তরিকতপন্থী মানুষ, বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা, বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবেরা তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং ফিলিস্তিনে যে মুসলিম গণহত্যা চলছে তার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। সারা দেশ থেকে শত শত গাড়ি নিয়ে বিভিন্নভাবে কাফেলা করে করে এই সুন্নি মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য অসংখ্য তরিকতপন্থী, তাসাউফপন্থী, বিভিন্ন দরবার শরীফ, খানকা শরীফের অনুসারীরা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় অবস্থান করছেন এবং লোকের লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকা। দর্শক, আরও কয়েক ঘন্টা পর কিন্তু এই মহাসমাবেশ শুরু হবে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র সৃষ্টি হয়েছে জাতীয় প্রেস ক্লাবের আশেপাশের এলাকায়। কয়েক ঘন্টা আগেই এখানে বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা, বিভিন্ন পীর সাহেবেরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই মহাসমাবেশের এবং গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এই সমাবেশ থেকে। দর্শক, আমরা দেখেছি সারা রাত দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য তরিকতপন্থী মানুষেরা তার রাজধানীতে আসতে থাকে। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে আমরা খবর পেয়েছি, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যাত্রাপথে অনেকের কিন্তু অনেক সমস্যা হয়েছে, অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সকল বাধা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং তারা এখানে কিন্তু অবস্থান করছেন। সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা, জনসমুদ্রে পরিণত হয়েছে এই এলাকা। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা হাতে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে এবং ভারতে যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু এখানে সকলেই সমাবেত হয়েছেন এবং তারা এখান থেকেই কিন্তু
এই গণহত্যার প্রতিবাদ জানাবেন এবং অনতিবিলম্বে গাজায় ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা বন্ধের দাবি তোলা হবে। দর্শক, এখনো কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে, কিন্তু তার আগেই জনসমুদ্র তৈরি হয়েছে পুরা প্রেস ক্লাব এলাকা। এই এলাকায় লোকারণ্য হয়েছে, পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে এই মহাসমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ করতে পঙ্গপালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবেরা তাদের অনুসারীদেরকে নিয়ে তরিকত তাসাউপপন্থী যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সমাবেত হয়েছেন এবং ইতিমধ্যেই জনসমুদ্র তৈরি হয়েছে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা। এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে, তার আগেই আমরা দেখতে পাচ্ছি তিল ধারণের কোনো ঠাঁই নেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন। জাতীয় প্রেস ক্লাব সহ এর আশেপাশের পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, লোকারণ্য হয়েছে প্রতিটি এরিয়া। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাতে এবং ভারতে যে মুসলিম নির্যাতন হচ্ছে সেই মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানাতেই কিন্তু সুন্নি তরিকতপন্থী, তাসাউপপন্থী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং এখানে কিন্তু তারা মহাসমাবেশ করছেন এবং এখান থেকে কিন্তু গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এবং গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যেই এই জাতীয় প্রেস ক্লাব সহ এর আশেপাশের প্রতিটি এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে আর সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনও কয়েক ঘন্টা বাকি এই মহাসমাবেশ শুরু হতে, আর তার আগেই এই প্রতিটি এলাকা জনসমুদ্রে তৈরি হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পীর সাহেবগণ তাদের অনুসারীদেরকে নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পীর সাহেবগণ তাদের অনুসারীদেরকে নিয়ে কিন্তু তারা এই মহাসমাবেশে এসেছেন এবং এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, ভারতে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। দর্শক, এখনও কয়েক ঘন্টা বাকি এই মহাসমাবেশ শুরু হতে, তার আগেই তিল ধারণের কোনো ঠাঁই নেই এই প্রেস ক্লাবের সামনে। শুধু প্রেস ক্লাবের সামনে নয়, মৎস্য ভবন, শিক্ষা ভবন, পল্টন বোর্ড, শাহবাগ সহ প্রতিটি এলাকাতেই কিন্তু লোকারণ্য হয়েছে মানুষের উপস্থিতিতে। কিন্তু এখানে জনসমুদ্র তৈরি হয়েছে, পঙ্গপালের মতো মানুষ কিন্তু ছুটে এসেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে। পঙ্গপালের মতো সুফিবাদীরা, তাসাউপপন্থীরা, বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের মুরিদ, ভক্ত, অনুসারীরা
তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং এখান থেকে তারা কিন্তু এই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং এই সুফিবাদীদের নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে রাজধানী ঢাকার আকাশ বাতাস কিন্তু প্রকম্পিত হচ্ছে। ভাই সামনে তো সবাই বসেন।
দর্শক, এখনও কিন্তু কয়েক ঘন্টা বাকি সুন্নি মহাসমাবেশ শুরু হতে। আজ সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হবে, কিন্তু তার আগেই প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছে। পঙ্গপালের মতো ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবগণ এবং তাদের অনুসারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এবং ভারতে মুসলমানদের যেই নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের প্রতিটি এলাকায় কিন্তু আপনাদের দেখছেন এই জনসমুদ্র তৈরি হয়েছে। দর্শক, আপনাকেও দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে কিন্তু যারা এসেছেন তারা সকলেই ফিলিস্তিন এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা নাড়িয়ে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আজকের এই মহাসমাবেশে ঘটেছে এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এই ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে তারা কিন্তু ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন।
দর্শক, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগানে কিন্তু উত্তাল জাতীয় প্রেস ক্লাব এলাকা। ইসরায়েল বাহিনী কর্তৃক যেই হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে, সেই হত্যার কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে এবং ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবি কিন্তু জানানো হচ্ছে এবং ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ করা হচ্ছে এবং তারই প্রতিবাদে আজ কিন্তু এখানে সুন্নি তরিকতপন্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে। তার আগেই জাতীয় প্রেস ক্লাব সহ তার চারপাশের প্রতিটি এলাকায় লোকে লোকারণ্য হয়েছে, লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিল ধরনের ঠাঁই কিন্তু নেই। الجماعة
দর্শক, ইতিমধ্যেই প্রেস ক্লাব সহ চারপাশের প্রতিটি এলাকায় লোকের লোকারণ্য হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে তিল ধারণের ঠাঁই কিন্তু নেই। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাতে, ভারতে মুসলমানদের উপর যেই নির্যাতন চলছে তার প্রতিবাদ জানাতে বাংলাদেশের সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন, বিভিন্ন দরবার খানকার অনুসারী যারা রয়েছেন, তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং এখান থেকে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন। সকাল 9টায় এই মহাসমাবেশটি শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি এই প্রেস ক্লাব এলাকা লোকে লোকারণ্য হয়েছে। পঙ্গপালের মতো সারা দেশ থেকে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদ জানাতে সুন্নি মুসলমানরা ঢাকায় ছুটে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন। জাতীয় প্রেস ক্লাব সহ চারপাশের এলাকা লোকে লোকারণ্য হয়েছে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগানে কিন্তু রাজপথ মুখরিত হচ্ছে, রাজধানী প্রকম্পিত হচ্ছে এবং লক্ষ লক্ষ কণ্ঠে সুন্নি মুসলমান তারা কিন্তু দাবি জানাচ্ছেন ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী কর্তৃক যেই গণহত্যা চলছে সেই গণহত্যা অতি দ্রুত বন্ধ করতে হবে, সেই দাবি তারা কিন্তু জানাচ্ছেন। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতন বন্ধর দাবিও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই সমাবেশ স্থল। জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়ক, সেই সড়কে তিল ধারণের ঠাঁই নাই। পল্টন থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন, শিক্ষা ভবন মোড়, শাহবাগ পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। জনস্রোত কিন্তু তৈরি হয়েছে। ফিলিস্তিনের পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কালেমার পতাকা হাতে সুন্নি মুসলমানরা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। এবং ভারতে যেই মুসলিম নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদও কিন্তু এই সুন্নি মহাসমাবেশ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই জনসমুদ্র তৈরি হয়েছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পঙ্গপালের মতো সুন্নি মুসলমান, তরিকাপন্থী, তাসাউপন্থী, বিভিন্ন দরবার, বিভিন্ন খানকার পীর সাহেবগণ, তাদের অনুসারীরা ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবিতে তারা কিন্তু আজ রাজধানীতে সমবেত হয়েছে। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তাদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, সেই নির্যাতন, সেই হামলা, ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ কিন্তু এই মহাসমাবেশ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই রাজধানীর পল্টন মোড় থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন থেকে শিক্ষা ভবন মোড়, শিক্ষা ভবন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ, শাহবাগ, প্রতিটি এলাকাতেই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। পঙ্গপালের মতো সুন্নি মুসলমান ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানাতে রাজধানীতে ছুটে এসেছেন। সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই সুন্নি মহাসমাবেশকে সফল করার জন্য সারা দেশ থেকে অসংখ্য পীর মাশায়েখগণ এসেছেন, বিভিন্ন দরবার, বিভিন্ন খানকার অনুসারীরা এসেছেন এবং তারা লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা কিন্তু ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত করছেন, মুখরিত করছেন। নারে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মুখরিত হচ্ছে। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগানে কিন্তু ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মুখরিত হচ্ছে। ফিলিস্তিনের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সকলেই সমাবেশ স্থলে এসেছেন এবং এখান থেকে ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে
মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে, গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, গণহত্যা বন্ধের দাবি জানানো হচ্ছে। এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, যে নিপীড়ন চলছে, যে হামলা চলছে, মুসলমানদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তার প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান কিন্তু জানানো হচ্ছে। দর্শক, তিল ধারণের ঠাঁই নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে তিল ধারণের কোনো ঠাঁই কিন্তু নেই। সারা দেশ থেকে অসংখ্য সুন্নি মুসলমান, তৌহিদি জনতা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাতে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি জানাতে, ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানাতে, মুসলমানদের উপর যেই নিপীড়ন চলছে সেই নিপীড়নের প্রতিবাদ জানাতে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা, তাসাউপপন্থীরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন। এবং এই প্রেস ক্লাবের সামনে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। সকাল 9টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র তৈরি হয়েছে এই প্রেস ক্লাব এলাকায়। পঙ্গপালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের ভক্তরা, অনুসারীরা তারা রাজধানীতে এসেছেন। রাজধানীর প্রতিটি এলাকা লোকে লোকারণ্য হয়েছে, জনসমুদ্র সৃষ্টি হয়েছে। পল্টন থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন থেকে শাহবাগ, শিক্ষা ভবন চত্বর সহ সেগুন বাগিচা, প্রতিটি এলাকায় লোকে লোকারণ্য সৃষ্টি হয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছে। এখান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ফিলিস্তিনের মুসলমানদের যেই গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যার বন্ধের দাবি জানানো হচ্ছে, যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এবং ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং সকল মানবতার পক্ষের শক্তিকে, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। দর্শক, আমরা প্রেস ক্লাবের সামনের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু লোকের লোকারণ্য হয়েছে, তিল ধারণের ঠাঁই এখানে কিন্তু নাই। এখনও কয়েক ঘন্টা বাকি এই মহাসমাবেশ শুরু হতে, তার আগেই প্রেস ক্লাবের এই পরিস্থিতি। এবং সমাবেশ শুরু হওয়ার আগে এখানে কি পরিস্থিতি হবে সেটি কিন্তু আপনারা অনুধাবন করতে পারছেন। রাত থেকেই অনেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করছিলেন। যে নির্দেশনা দেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু এই সমাবেশ স্থলে তারা আসছেন। এবং ইতিমধ্যেই এই সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। সুন্নি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ, বিভিন্ন দরবারের পীর সাহেবগণ, বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবগণ তারা কিন্তু এখানে এসেছেন, তাদের অনুসারীরা এসেছেন। মানবতার পক্ষে যারা ফিলিস্তিনের যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ যারা করতে চান তারা কিন্তু এখানে এসেছেন। মুমিন মুসলমান তারা ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। দল মত নির্বিশেষে মানবতার পক্ষের শক্তিরা এখানে এসেছেন
তরিকতপন্থী তাসাউফপন্থী তারা এখানে এসেছেন এবং এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে নির্যাতন চলছে, যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন। শুধু ফিলিস্তিনের গণহত্যা নির্যাতনের প্রতিবাদ নয়, বরং সারা বিশ্বের যেখানেই মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই নির্যাতন নিপীড়নের প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। এবং পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, তারও প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। এবং এই সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিরোধী শক্তি যারা রয়েছেন ইহুদি নাসারাদের প্রতি জিহাদের ঘোষণা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রতিটি এরিয়া, প্রতিটি এলাকা লোকে লোকারণ্য হয়েছে, জনসমুদ্র সৃষ্টি হয়েছে। সমাবেশ শুরু হতে এখনও কয়েক ঘন্টা বাকি। সকাল 9টায় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। তার আগেই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই স্লোগান দিয়ে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে ঢাকার আকাশ